আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তৌহিদ মোর্শেদ নোমান। নোমান, অবৈধ দখল ও শিল্প কারখানার বর্জ্য বন্ধে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, যেমনটি বলছিলেন, আশুলিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাল এই নয়নজুলি খাল কিন্তু একটি সময় এই পুরো এলাকাটির যে পানি নিষ্কাশন, সেই পানি নিষ্কাশন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এবং আমরা দেখতে পেয়েছি যে এই নয়নজুলি খালের দুই পাশে কিন্তু দুইটি বড় অঞ্চল রয়েছে। সেই দুই বড় অঞ্চলের একমাত্র বর্ষার পানি প্রবাহের মাধ্যম ছিল এই খালটি। পাশাপাশি এই খালটি কিন্তু গ্রীষ্মের খরার দিনে এই খালটিতে ধান সহ নানা ফসল উৎপন্ন করা হতো। কিন্তু কয়েক বছর আগেও এই খালটিতে স্বচ্ছ পানি দেখা গেলেও কিন্তু এখন শিল্প কারখানার বর্জ্য এবং অবৈধ দখলদারিত্বে এই খালটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ময়লা পানি সহ নানা স্থাপনা। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই খালটির পাশে যেসব বসতবাড়ি রয়েছে সেসব বসতবাড়ির লোকজন কিন্তু খুবই অস্বাস্থ্যকর পরিস্থিতিতে রয়েছেন এবং তারা নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই বিস্তীর্ণ এই খালটি কিন্তু প্রায় 6.61 কিলোমিটার লম্বা এবং দৈর্ঘ্য এবং প্রায় 15 ফুট প্রস্থ। এই এত বড় একটি খাল কিন্তু কয়েকটি জায়গায় এসে একদমই অদৃশ্য হয়ে গিয়েছে দখলদারিত্বের প্রভাবে। এবং এই খালের আশেপাশে যেসব মানুষ বসবাস করেন তারা কিন্তু খুবই অস্বস্তিতে রয়েছেন এবং প্রায়ই তারা নানা ধরনের রোগে শোকে আক্রান্ত হন। যে এই করেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়ে এখানে যারা বসতি স্থাপন করেছেন তারা কিন্তু খুব অস্বাস্থ্যকর একটি জীবনযাপন করছেন। অনেকের মধ্যে নানা ধরনের রোগশোক দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা একজনের সাথে যুক্ত হতে চাই। তার কাছে জানতে চাইবো যে আসলে এই খালের পাশে যে তিনি বাস করছেন, তো এইখানে থেকে তার আসলে কি অসুবিধা হচ্ছে সেটা যদি। আসসালামু আলাইকুম। জি, আমরা এই খালের মাধ্যমে থাকাতে আমাকে অনেক অসুবিধা হইতেছে, শরীরের ক্ষতি হইতেছে, বাচ্চা কাচ্চাকেও ক্ষতি হইতেছে এবং কি শ্বাসকষ্ট, ব্যথা এগুলার সমস্যা হইতেছে। এখন আপনারা যদি পারেন আমাদের কোনো উদ্যোগ নিয়ে কোনো কিছু করেন। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন, উনি বলছিলেন যে এই খালের যে আশেপাশের যে জায়গাটা, এই খালের অস্বাস্থ্যকর পানির কারণে সেখানে কিন্তু থাকতে খুব অসুবিধা হচ্ছে এবং মানুষ কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে এবং চারপাশে বাড়ি নির্মাণ করে এই খালটি কিন্তু মোটামুটি প্রায় অদৃশ্য করে দেওয়া হয়েছে। এখানে চারিদিকে যে থাকার জায়গা বসবাস করার জন্য বাড়ি নির্মাণ করা হয়েছে। তো এই খালের আশেপাশে যারা বসবাস করছেন তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এবং স্থানীয়রা বলছেন যথাযথ কর্তৃপক্ষ এটির যদি ব্যবস্থা করে এবং এই খালে যাতে ময়লা পানি এবং কলকারখানার বর্জ্য যেন না ফেলা হয় সেই ব্যাপারে তারা জোর দিয়েছেন। এই ছিল আমার কাছে আশুলিয়ার নয়নজুলি খালের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।